যাই বলিস ভাই, ট্রেকিং এ খুব ক্লান্ত হয়ে পড়ি। আর বেজায় খিদেও পায়। টিফিন কোথায় গেল? ঘরে আছে, আমি সবার ব্যাগেই রেখেছিলাম। আমি সবার ব্যাগ থেকে বের করে দিয়েছি। এখন খাবোটা কি? ওই ফলটা খাওয়া যাক, আমি এক্ষুনি ছিঁড়ে আনছি। হানি সাবধানে। হানি ওরে ঘষে দে, নয়তো ফুলে যাবে। আরে গাধা, মাথা ঘষে নে। আরে এর মুখটা তো অনেকটা হানির মতো, আরে জিনির মতো লাগছে। হ্যাঁ, আমি চিনি রে বাবা। জিনি, সেই আশ্চর্য প্রদীপের। হ্যাঁ বাবা, আশ্চর্য প্রদীপের। যে 3টে উইশ পূরণ করে। ওয়ে, আমি 3টে নয় বাবা, পুরো 5টা উইশ পূর্ণ করি। তাহলে তুমি আমাদের 5টা উইশ পূরণ করতে পারবে? প্রদীপ থেকে বের করেছেন, মালিক যা বলবে আমি তাই করব। প্রদীপ থেকে তো আমি বের করেছি, তবে মালিকের উইশ কেন পূরণ করবে? কারণ আমি মালিকের বেশি পূর্ণ করতে পারি রে বাবা। কোথায় আছে আমার মালিক? জিনিদের মধ্যেও হানি থাকে, কোনো প্রশ্ন? প্রথমবার দেখেছি সেম থোবড়ার আইটেমদের বুদ্ধিটাও সেম। আমাকে বলো রে বাবা, আমার মালিক কোথায়? ও মালিকের উইশই পূরণ করবে। তুই ওকে প্রদীপ থেকে মুক্ত করেছিস, তাই মালিক তুই। তুমি আমায় মুক্ত করেছো বাবা, তাহলে আমি তোমারই 5টা উইশ পূর্ণ করব। এটা ভারী অন্যায়। টিফিন আমি লুকিয়েছিলাম, যে কারণে জিনি এলো। আমারও উইশ পূরণ করতে হবে। আচ্ছা, এমনটা করে যাক, একটা উইশ জোরদারের, একটা উইশ প্রভাটের, আর একটা উইশ আমার। আর হানির 2টো উইশ, ওকে? আরে কিসের ওকে? আমি শুধু সেটাই করব যা হানি বলবে। হানি বল না। ওকে জিনি, ওই 3 জনের উইশও পূরণ করো। যথাজ্ঞা আমার কাকা, মানে আকা, আমার মালিক। দ্বিতীয় উইশ বলুন। প্রথমের উইশটা বলি, কোনো প্রশ্ন? ওনার প্রথম উইশ ছিল তোমাদের 3 জনের উইশ পূরণ করা, হয়ে গেছে। দ্বিতীয়টা বলো, যে আগে বলবে তার উইশই পূরণ হবে। আমার কুকিং এর শখ, শেফ হতে চাই। আমি চাই বড় বড় লোকেদের জন্য খাবার কিনতে। আমার উইশ হলো এর বড় বড় লোকেদের জন্য খাবার বানাবার উইশ পূরণ করা হোক। ওকে, তোমার যখন এতটাই ইচ্ছে, এই উইশ পূরণ করতেই হচ্ছে। যাও, গিয়ে বড় বড় লোকদের খাবার খাওয়াও। গেছে, জোরদার কত খুশি হবে আজ। দেখতে চাও? তুমি ওখানে যেতে পারো, কিন্তু ওকে সাহায্য করতে পারবে না। যেতে চাও ওখানে? জোরদারকে দেখার জন্য হ্যাঁ বললে, এ বলবে তৃতীয় উইশও পূরণ হয়ে গেছে। আরে না রে বাবা, সেটা তো আমি একটু শো অফ করছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কত পারফেক্টলি উইশ পূরণ করি। ইউ আর সো ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, কাজ হাসিল করার জন্য গাধাকেও বাবা বানাতে হয়। কোনো প্রশ্ন? এবার দেখো। বড় লোকেদের জন্য খাবার বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছি। দেখ জোরদার কত বড় কড়াইতে খাবার বানাচ্ছে। চল ওকে সাহায্য করা যাক। তোমরা শুধু দেখতে পারো, কিছু করতে পারবে না। আরে তরকারি বানালেই হবে, যা অন্য উনুনে রুটি বানা। জিনি জোরদার 5 স্টার হোটেলের শেফ হতে চেয়েছিল, তুমি ওকে লঙ্গরের বাবুর্চি বানিয়ে ছেড়েছো। পাতলা পাতলা 50টা রুটি বানাও। 50টা রুটিতে সবার হয়ে যাবে? এটা তো শুধু আমার জন্য, বাকিরা তো আরো বেশি খায়। এখানে আটা রেখেছি, মেখে নে। জিনি, আমাকে আবার ফিরিয়ে নাও। এতক্ষণে আটা মাখা হলো না? চল ফট।
কত ফাস্ট কাজ করেন আপনি, এবার ফটাফট রুটি বানিয়ে দেখান না। রাঁধুনি তুই, খাবার তুই বানাবি। হুম, আমি শেফ। যতক্ষণ তুই খাবার বানাবি ততক্ষণ তুই সেফ। শুরু করে দে। আরে এমন জীবন কি করে কাটবে? আমারই ভুল। ওই জিনির হানির মতো থোবড়া দেখেই বুঝে নেওয়া উচিত ছিল উইশ চাওয়াটা